কাঁদিস রে তুই নদীর কিনারে মিছে কেন কাঁদিস রে তুই নদীর কিনারে মায়াই গড়ায় সংসারে মায়াই গড়ায় সংসারে কেউ আসে কেউ যাই রে ফিরে মিছে কেন কাঁদিস রে তুই নদীর কিনারে মিছে কেন কাঁদিস রে নদীর কিনারে। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। ভাসলি জানে আপন করি বাঁধনে ছিঁড়ে যাই সে চুরি ভাসলি জানে আপন করি পাগল মন রে ভাসলি জানে আপন করি বাঁধনে ছিঁড়ে যাই সে চুলি ডাগাশিল যেতে হবে ডাগাশিল যেতে হবে কোন সে ঠিকানা মিছে কেন কাঁদিস রে নদীর কিনারা মিছে কেন কাঁদিস রে নদীর কিনারা। হরি 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 বল। ভাসলি জানি আপন করি বাঁধনে ছিঁড়ে যাই সে চুলি ভাসলি জানি আপন করি ভোলাম মনে রে ভাসলি জানি আপন করি বাঁধনে ছিঁড়ে যাই সে চুলি জমের ঘরে মোমের আলো জমের ঘরে মোমের আলো জ্বালাই প্রদীপ মিছে কেন কাঁদিস রে নদীর কিনারা মিছে কেন কাঁদিস রে নদীর কিনারা মিছে কেন কাঁদিস রে তুই নদীর কিনারা।
ওগো প্রভু মা তুমি আমায় ডেকেছো। তুমি এসেছো মা, তুমি এসেছো। এসেছো প্রভু। আজ যে বড়ই বিপদে পড়ে আমি তোমায় স্মরণ করেছি। এ কি প্রভু, বলো, বলো, এই বিশ্ব জগৎ মাঝারে তাকিয়ে দেখো, আজকে তুমি হলে স্বয়ং এই বিপদহারী মধুসূদন হয়ে আজকে তুমি পড়েছো বিপদে। পড়েছি কেমন বিপদে পড়েছি জানো কি? কেমন গো? ওই দেখো যমুনার দিকে তাকিয়ে দেখো, যমুনা কেমন উত্তাল তরঙ্গে বয়ে চলেছে। এ কি আর ওর উত্তাল তরঙ্গ থেকে আমার পূর্বের কথা মনে পড়েছে। কি কথা প্রভু? আমি তো কথা দিয়েছিলাম যমুনা তোমার বক্ষে করবো যুগল চরণ দর্শন। আজই হবে সেই লীলা প্রকাশ, আজই তোমারও বক্ষের উপর আমি রাধারানীকে নিয়ে যুগল চরণ দর্শন করাবো। এ তুমি কি প্রতিজ্ঞা করেছো প্রভু? যমুনার বক্ষের উপর যুগল চরণ দর্শন করাতে হলে, যমুনার বক্ষের উপর রাধারানীকে নিয়ে তোমায় লীলা করতে হলে প্রয়োজন তোমার শ্রীমতী রাধারানী। এই জন্যই তো আমি তোমায় স্মরণ করেছি। কিন্তু প্রভু তুমি কি জানো না তোমার শ্রীমতী রাধারানী থাকে ওই যাবর মাঝারে আয়ানের ঘরণী হয়ে? বলি শোনো মা শোনো, বলো না। এই বিশ্ব জগতে যদি কেউ পারে যোগ বলে মায়ার সৃষ্টি করে কার্য সিদ্ধ করতে, সে হলো তুমি মা। আমি তাই তো তুমি যোগ মায়া। পারবে না ছলে বলে যাবোটে গিয়ে আমার জন্য রাধারানীকে আমার কাছে নিয়ে আসতে? প্রভু গো, বলো বলো বলো। তুমি যখন আমায় আদেশ করেছো তোমার আদেশ আমি মাথা পেতে তবে দিলাম। যাও। কিন্তু তুমি বলতে পারো প্রভু, এই যাওয়ার পূর্ব মুহূর্তে আমার দেহটা কেন কম্পিত হয়ে যাচ্ছে? এই যাওয়ার পূর্ব মুহূর্তে আমার দেহে কেন ভয়ের সঞ্চার এসে যায়? এই যাওয়ার পূর্ব মুহূর্তে আমার দেহটা কেন শীতল হয়ে যাচ্ছে? ওগো মা, বলো না। এই যাওয়ার পূর্ব মুহূর্তে তোমার হৃদয়টা কেন কম্পিত হচ্ছে জানো কি? কেন কেন? তুমি যখন ওই ভক্ত মণ্ডলীর কাছ দিয়ে যাবে, যাবো ওই যাবর মাঝারে যদি তোমায় কেউ চিনতে পেরে যায়, আর চিনতে পেরে গিয়ে যদি তোমার রাধারানীকে আজকে আমার সঙ্গে না পাঠাই, তুমি যে প্রতিজ্ঞা করেছো যমুনার বক্ষের উপর করবে রূপ বিলাস, যমুনাকে করাবে যুগল চরণ দর্শন, এই প্রতিজ্ঞা যে তোমার পূর্ণ হবে না। হবে হবে হবে। কেমন করে হবে জানো কি? কেমন করে গো? তুমি যে বেশে রয়েছো ওই বেশে গেলে হবে না, তোমায় একটা নতুন বেশে নতুন সাজে যেতে হবে ওই যাবর মাঝারে। প্রভু বলো। এই দেহ ছাড়া আমি তো নতুন সাজ নতুন বেশ নিজে জানি না। আমি তোমায় সাজিয়ে দেবো। দেবে তুমি আমায়? আগো। দাও দাও, তুমি তোমার মনের মতো করে তুমি আমায় সাজিয়ে দাও। তবে শোনো শোনো মা, ওই আমার মনের মতো করে আমি তোমায় সাজিয়ে দেব। আমার মনের মতো করে আমি তোমায় সাজিয়ে দেব। ওই আমার মনের মতো করে আমি তোমায় সাজিয়ে দেব। আমার মনের মতো করে আমি তোমায় সাজিয়ে দেব। এই হাতে দেব বাঁশের বাড়ি, হাতে দেব বাঁশের বাড়ি, গলায় রামাবলী দেব। আমার মনের মতো করে আমি তোমায় সাজিয়ে দেব। মাগো আমি তোমায় সাজিয়ে দেব। মাগো আমি তোমায় সাজিয়ে দেব। বলি শোনো মা, বলো প্রভু। এই দেখো তোমার হাতে একটা বাঁশের বাড়ি দিলাম, দিয়েছো আর গলায় একটা রামাবলী দিলাম, বাহ। তোমায় সাজিয়ে দিলাম বৃদ্ধা ব্রাহ্মণী বড়াইয়ের বেশে। এই বিদ্যা পড়াইয়ের বেশ ধরে যাবো যাবো মাঝারে তোমার শ্রীমতী রাধারানীকে আনার জন্য। কিন্তু প্রভু গো, বলো। আজ তুমি যেমন বিশ্ব জগৎ মাঝারে আমায় বিদ্যা বা মণি পড়াইয়ের বেশে সাজিয়ে দিলে, আজ আমি তোমায় এই বেশে থাকতে দেবো না। তোমার এই বেশটা পরিত্যাগ করে আমি যখন শ্রীমতী রাধারানীকে নিয়ে আসবো, তুমি এই বেশ পরিত্যাগ করে নতুন ভাবে সেজে নতুন রূপে ওই তোমায়ও নতুন জায়গায় থাকতে হবে গো। ওমা, তুমি বলছো কি তুমি যখন রাধারানীকে নিয়ে আসবে আমার ওই বেশে থাকলে হবে না, হ্যাঁ গো, আমায় নতুন ভাবে সাজতে হবে আর নতুন জায়গায় থাকতে হবে, তাই তো? আচ্ছা বলো দেখি কোথায় থাকবো, কেমন বেশে থাকবো? আমি যখন শ্রীমতী রাধারানীকে নিয়ে আসবো, নিয়ে আসবে? তখন তুমি থাকবে কোথায় জানো? কোথায়? ওই যে যমুনা নদীর কূলে। ওই যমুনার কুলে? ও তুমি নতুন নাবিক সেজে, বাবা বাবা, নাবিক সেজে? ও যে বসে থেকে একটি তরি নহে। দেখো যমুনা নদীর কুলে নতুন নাবিক সেজে বসে থাকবো একটি তরি নয়ে। যাবো যাবটি রাধায়ানিতে, যাবো যাবটি রাধায়ানিতে, বিলাই দেবো তোমার সনে, বিলাই দেবো তোমার সনে। ওই যমুনা নদীর কুলে নতুন নাবিক সেজে বসে থাকবো একটি তরি নয়ে। বাবু, বসে থাকবো একটি তরি নয়ে। বাবু, বসে থাকবো একটি তরি নয়ে। বলি শোনো, তুমি বলছো কি যমুনা নদীর কিনারাতে
আমি নাবিক সেজে তরণী নিয়ে বসে থাকবো, তাই তো? হ্যাঁ গো। আচ্ছা বলি শোনো মা, বলে বলে নাবিক তো আমি এমন সাজবো আমায় বিশ্ববাসী কেউ ব্রজবাসী চিনতে পারবে না। বাবা, কিন্তু কিন্তু এই অসময়ে তরণী পাবো কোথায়? ও তুমি তরণী পাবে না? একটা তরণী তো সৃজন করতে হবে মা। বেশ প্রভু, তবে? এই বিশ্ব জগৎ মাঝারে তাকিয়ে দেখো, সন্তান যখন কোনো বিপদে পড়ে এই সন্তানকে এই বিপদ থেকে উদ্ধার করতে পারে একমাত্র তার মা। তাই এই সংকট মুহূর্তে তুমি যখন আমায় মা বলে ডেকেছো, এই সংকট মুহূর্তে তোমার বিপদ থেকে উদ্ধার করার জন্য আমার দেহের বক্ষের পাড়া থেকে একটা 24 তত্ত্বের তরণী সৃজন করলাম। এই তরণী সৃজন করে আমি যমুনার বক্ষে ভাসে দিলাম। যমুনার বক্ষ তুমি তরণীর উপর বসে বিরাজ করো। যথা সময় আমি তোমার শ্রীমতী রাধারানীকে নে তোমার সম্মুখে দেব। তবে তাই হোক। বলি শোনো মা, আজ যে জীবন্ত দেহ তরণীটা সৃজন করা হলো, হ্যাঁ গো, আজ গৌর ভক্ত মন্ডলী ভক্তমতী মায়েরা, আজ যে তরণীটা সৃজন করা হলো এ কোনো সাধারণ তরণী নয়। এতে দিয়ে দাও 3.5 কোটি লক্ষ ভেদ করে দাও, যা খালি চোখে দেখা যাবে না। বাবা আর 9টা বৃহৎ ছিদ্র দাও, যা খালি চোখে দেখা যাবে। বেশ, আচ্ছা মাগো, এতে 22 খানা তক্তা দিয়ে দাও। 22 খানা তক্তা দিলাম। আর 6 জনাকে দাঁড়ের দায়িত্ব দিয়ে দাও। দিলাম 6 জনকে দাঁড়িয়ে দায়িত্বে। আর কি দেবে জানো? আর কি দেব? 2 জনকে বাটামের দায়িত্ব দিয়ে দাও। দুটো বাটাম দিয়ে দিলাম। এইভাবেই দেহ স্বরূপ তরণীটা নিয়ে আমি নাবিক সেজে দাঁড়িয়ে থাকবো যমুনার ওই পারে। বেশ, আর কি হবে বলো দেখি? কি গো? তুমি এ পাশে নিয়ে আসবে আমার রাধারানীকে এই পারে, আর এ পার থেকে ডাক দেবে, ওগো নাবিক, নাবিক একবার তুমি আমাদের কাছে এসে আমাদের পারাপার করে দাও। আর ঠিক ওই ছলনার বলে, ওই পারাপারের ছলনার বলেই মধ্য যমুনায় হয়ে যাবে আর যমুনার মনের বাসনা পুরো। বেশ প্রভু, তবে শোনো মা, বলো বলো। আজ সমস্ত কথা কিন্তু তোমার সঙ্গে হয়ে গেল। হয়ে গেল? কিন্তু এত কিছু কথা হয়ে যাওয়ার পরেও দেখো দেখো ওই নীল আকাশের পানে চেয়ে দেখো কেমন কালো মেঘের ঘন ঘটা। একই আর ওই যে মৃদুমন্দ বাতাস, এই বাতাস ওই বাতাস যে আমার হৃদয়ে প্রবেশ করে হৃদয়টাকে কম্পিত করে তুলেছে। এমন ভাবে গো। আর শুধু যাবার বেলায় কার কথা মনে পড়ছে জানো কি? কার কথা গো? ওই যাবার বেলায় ওগো প্রভু, মাগো কেবলই রাধাকে মনে পড়ে গো। প্রভু গো, আজ দেখো এই অসময় নীল আকাশে কত মেঘ কত ঝড় তোলে। বাবা কিন্তু বলি শোনো, শপথ করেছো, তুমি কথা দিয়েছো, কথা দিয়েছি। রাখবে তো? নিশ্চয়। কিন্তু শপথের মালাতে মাঝে মাঝে কাঁটা বেঁধে রই তোমার। প্রভু গো, এ দেখাই শেষ দেখা নয় তো, বলি এ দেখাই শেষ দেখা নয়। বলি মাগো, এ দেখাই কিন্তু শেষ দেখা নয়। আবার ওই যমুনার কিনারাতে আমি থাকবো নাবিকের বসে, আর তুমি থাকবে বড়াইয়ের বসে। আবার দেখা হবে। আসছি মাগো, আসছি। এসো প্রভু। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। হরি হরি ও আজকে মা সবাই এসেছে আমরা সিধাম বৃন্দাবনে। এই বৃন্দাবন ধামে আজকে দাপর যুগের একটা লীলা হবে। তবে মাগো, এই দাপর যুগের লীলাটা আস্বাদন করতে হলে আমাদেরকে এই বৃন্দাবন ছেড়ে, এই বৃন্দাবন ছেড়ে আরেকটা বৃন্দাবনে যেতে হবে। সেটা কি বৃন্দাবন? না, শাস্ত্র বলেছে আমাদের নব বৃন্দাবনের একটা শ্রেষ্ঠ বৃন্দাবন রয়েছে। নব বৃন্দাবনের একটা শ্রেষ্ঠ বৃন্দাবন রয়েছে, যেখানে হরিনাম সংকীর্তন হয়। সেও যেমন একটা বৃন্দাবন। এখানে যত ভক্ত মণ্ডলীর আগমন হয়েছে, এটাও একটা বৃন্দাবন। যেখানে আমার ভক্তি দেবীর আগমন হয়, সেও এক বৃন্দাবন। কিন্তু এই সমস্ত বৃন্দাবন ছেড়ে আমরা যাব নতুন বৃন্দাবনে। সেটা হলো শ্রীমতী রাধারানীর গোলক বৃন্দাবন। চলুন আজকে সবাই মিলে যাই শ্রীমতী রাধারানীর গোলক বৃন্দাবনে। রাধেশ্যাম, রাধেশ্যাম। কৃষ্ণ নামে পাগল আমার মন, যাব আমি মধুর বৃন্দাবন।
কৃষ্ণ নামে কৃষ্ণ নামে কৃষ্ণ নামে পাগল আমার মন যাবো আমি মধুর বৃন্দাবন নিতাই চাঁদের কি পাগলে নিতাই চাঁদের কি পাগলে পাবো আমি গহুরের চরণ কৃষ্ণ নামে কৃষ্ণ নামে কৃষ্ণ নামে পাগল আমার মন যাবো আমি মধুর বৃন্দাবন কৃষ্ণ নামে পাগল আমার মন যাবো আমি মধুর বৃন্দাবন শ্যামকুণ্ড শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন নয়নে হেরি বসদা যুগল চর শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন নয়নে হেরি বসদা যুগল চর যুগল চর কৃষ্ণ নামে কৃষ্ণ নামে কৃষ্ণ নামে পাগল আমার মন যাবো আমি মধুর বৃন্দাবন কৃষ্ণ নামে পাগল আমার মন যাবো আমি মধুর বৃন্দাবন সিনাম বৃন্দাবনে এলাম তো নাকি মা এসেছি সবাই আমরা এটা বৃন্দাবন তো বৃন্দাবনে আমি কেন এসেছি না শ্রীমতী রাধারানীকে নিয়ে যাব বলে কিন্তু মা রাধারানী তো একলা থাকে না রাধারানী এখন জটিলা কুটিলা বাড়ির বৌমা হয়ে থাকে আয়ান হয়েছে তার স্বামী জটিলা হয়েছে শাশুড়ি কুটিলা হয়েছে ননদী তোমার সবাইকে বুঝিয়ে বাজিয়ে তবেই তো বাড়ির বৌমাকে নিয়ে যেতে হয় কিন্তু নাকি কিন্তু মা জটিলা মানে আমার বোন আপনারা কেউ দেখেছেন কেউ দেখেননি আই তো মোর বোন জটিলা বুঝে আছে পুরা মোর বোনের মতন দেখতে হয়ে গেছে বলে এত মোটা তো মোর দিদি নয় মোর দিদি তো রোগা তবে তোমার চিন্তা নেই আমি আজকে যাদর গান করতে আসছি এত ধরে গান করে খেয়ে ঘর পালিয়ে যাবো তোমার তো যাবো ভয় করনি বুঝছো বলি ও জটিলে জটিলাকে শুনতে পাও না ও ডাকলে কেন সাড়া দাও না জটিলা জটিলা জটিলাকে শুনতে পাও না ডাকলে কেন সাড়া দাও না জটিলা কি শুনতে পাও না ডাকলে কেন সাড়া দাও না জটিলা কি শুনতে পাও না ডাকলে কেন সাড়া দাও না জটিলা কি শুনতে পাও না ডাকলে কেন সাড়া দাও না জটিলা 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 কি শুনতে পাও না ডাকলে কেন সাড়া দাও না ডাকলে কেন সাড়া দাও না জটিলা কি শুনতে পাও না ডাকলে কেন সাড়া দাও না ডাকলে কেন সাড়া দাও না ডাকলে কেন সাড়া দাও না বলিও জটিলে আরে মুখপুরি গেলি কোথায় রে জনিতাই হরে কৃষ্ণ জনিতাই সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বসাধিকে শরণ্যে তমমুখে গৌরী নারায়ণী নমস্তুতে জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গে শিবক্ষমা ধাত্রী সাহা সদা নমস্তুতে বলিও জটিলে কে আমার নাম ধরে কি করছে এই যাবতে কার এমন বুকের পাতা যে আমার নাম ধরে কি করে
আজকে ওর একদিন আমার একদিন দেখালে কি করবে তো ওই লাঠিটাও রয়েছে ওই লাঠি পেটা করবো তার সাথে তো পুরো ঝাঁটা পেটাও করবো কিন্তু কে আমার নাম ধরে ডাকাডাকি করছে বলো তো দেখেছো মা আমি হলাম যোগমায়া আর বড় দিদি তবে আমাকে বলছে লাঠি পেটা ঝাঁটা পেটা করবে বলি ও জটিল কে ও তোর ঝাঁটাটা সামলানা ও তোর ঝাঁটাটা সামলানা ও তোর ঝাঁটাটা সামলানা ঝাঁটাটা সামলানা ও তোর ঝাঁটাটা ও তোর ঝাঁটাটা ও তোর ঝাঁটাটা সামলানা ঝাঁটাটা সামলানা আমি যে তোর বড় দিদি বৃন্দাবনে থাকি আমি যে তোর বড় দিদি বৃন্দাবনে থাকি ও তোর ঝাঁটাটা ও তোর ঝাঁটাটা ও তোর ঝাঁটাটা সামলানা ও তোর ঝাঁটাটা সামলানা ও তোর ঝাঁটাটা সামলানা ঝাঁটাটা সামলানা ও ঝাঁটাটা সামলানা ঝাঁটাটা সামলানা কোথায় গেল বলো তো মুইয়াপুরু ইন্দ্রাবাসনে একটা ঘর পেছে দেখো চট বিছি রাখছে ভালো করে একটু লাতা টাতা তো দিবেন না মাঝি জীবনে কোনোদিন কাজকর্ম করেনি শুধু পরচর্চা পরনিন্দা কারে বউ পেটে হয়নি কারে ছেনা দুধ পায়নি কার বর বউকে ঘরে লাইনি ওই চর্চায় মাঝি মরে এ বাবা রাস্তায় গুঠা বস্তাটাকে রেখে দিচ্ছে গো বৃষ্টি আইলে ভিজাবে দাদা কেউ হাত দিয়ে গুঠা বস্তাটাকে ভিতরে ঢুকি দাও না এই তো মোর দাদু মুইয়া পুরো এমন ড্রেস পরে বুঝছো দাদু পুরা গুঠা বস্তার মতো দেখাইছে যাই হোক দাঁড়ো যেতে দাও ভিতরে ঢুকতে দাও কোথায় গেল বলো তো বলি এই তো আমি মুখপুরি দরজাটা খুললাম এটা কি লিয়া বুঝাচ্ছ আরে দরজা তো খোলা রয়েছে কিন্তু দেখতে তো পাচ্ছি না এখানে বরফ দোকানি কেন বরফের পেটি এখানে কি দেবে বলি ও জটিলে গেলি কোথায় রে ওরে বাবা রে দাদা পেলাস কোথায় গেল রে? দাদা পেলাস এখানে ষাঁড় আছে দাদা পেলাস কোথায় লাগলো বলো তো শিব চতুর্দশী ষাঁড় কি এখানে ছাড়া হয়ে যাচ্ছে নাকি কিছু তো দেখতে তো পাচ্ছি না কোথায় গেল আরে বরপাত্র চলে যায় ঠিক না মুই ফিরিয়ে নিয়ে থামো দাঁড়াও দেখতে দাও ব্যাপারটা কি যেতে দাও মিয়া পুরো মাঝি এমন ফেস পাউডার মাখছে এখানে পাউডার কা কতুকা ঢেলে দিল। আরে দিদি তুই না দিদি বলিস কেন রে দিদি না দিদি বলিসনি কথা মুড়া ঝাঁটাটা ছেলে ঠাকুমা তোমার লাঠিটা দাও তো কেন মাগ ছিল এই যে একটু আগে বলেছিলাম ঝাঁটা পিটা লাগে বেটা ওই আমার দিদিকেই বলা হয়েছে মানে এই দিদি হ্যাঁ, বল। দিদি রে হ্যাঁ। তুই রাগ করিস না রে দিদি কেন? তুই বিশ্বাস কর হ্যাঁ। আমি জেনে শুনে কিচ্ছু বলিনি দিদি না জেনে বলেছি হ্যাঁ রে দিদি দেখ যে যখন আমায় না জেনে বলেন আমি তাকে ক্ষমা করে দিই সত্যি হ্যাঁ সত্যি এই না হলে আমার দিদি দিদি কি জিনিস একটু পরে জানতে পারবি আরে এই দিদি হ্যাঁ, নিশ্চয়ই। আর সত্যি কথা বলবি হ্যাঁ, নিশ্চয়ই বলবো। তুই তো বিনা কারণে কোথাও যাস না হ্যাঁ। এই এতদিন বাদে এলি হ্যাঁ। হঠাৎ কি মনে করে হঠাৎ করেই তো আসতে হয় আমি যখন হঠাৎ করে আসি সবাই বড় ভয় পেয়ে যায় এই দিদি হ্যাঁ, বল। মোর প্রেসার বেড়ে যায় কেন তুই আসলে মোর প্রেসার বেড়ে যায় কেন খুব ভয় লাগে আমার আয় প্রেসারের বড়ি দিব আয় প্রেসারের বড়ি দিব আয় বলে এই দিদি এ খুব ভয় রে দিদি কোনো ভয় নাই আজকে তোর ভালোর জন্য আমি এসেছি ভালো একদম। কিরকম দিদি ওই যে তোদের বাড়ি আসবো বলে বেরিয়েছি হ্যাঁ। আর একটা বাজার পড়ে যায় বাজার বাজারে মথুরার বাজার এই বাজার দিয়ে যখন আসছি না সবাই কি বলা বলি করছে জানিস কি রে দিদি জটিলে শুনে এলাম আমি যে বাজারে কি জটিলে শুনিলাম আমি যে বাজারে জটিলে শুনিলাম আমি যে বাজারে দুধেতে আগুন লেগেছে দুধেতে আগুন লেগেছে জটিলে শুনিলাম আমি যে বাজারে জটিলে শুনিলাম আমি যে বাজারে সর্বনাশ কি রে বলি দিদি জল নিয়ে আয় আগুন আরে চুপ কর আরে আগুন আরে দিদি, চুপ জল, কর দিদি, জল আরে চুপ আরে আগুন মরে যা মুই পুড়ে গেলে এত জল জল আরে এই দিদি আরে এই দিদি আরে করছিসটা কি মাথায় ঢাল মাথায় ঢাল দাঁড়া, 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 দাঁড়া। তুই আমার মাথায় ঢালছিস আচ্ছা জল জল করে কে চিৎকার করে আমার ছোট আমি তাহলে তোর মাথায় ঢালবো নি তো কার মাথায় ঢালবো আরে এই দিদি কি রে তুই যে বললি বাজারে যে দুধে আগুন লেগে গেছে দিদি
মুইয়া পুরো বাজারে যদি দুধে আগুন লাগছে বাজারের লোক চিৎকার করবে, তুই এমন চিৎকার করার মতো ভয়ে জাহান নাই। কেন দিদি? আমি ভাবছি তরু দুধে মনে হয় আগুন লেগেছে। বলি এই দিদি, তুই দুধের কথা বলিস না। কেন? কেন জানিস তো? হ্যাঁ। কি কষ্ট মনে চেপে রাখছিস। কেন, কিসের কষ্ট? তুই এদিকে আয়। হ্যাঁ দেখ দেখ দেখ, হ্যাঁ। আমার বাড়িতে কত দধি দুগ্ধ রয়েছে দিদি, হ্যাঁ। সব পচে পচে নষ্ট হচ্ছে। দেখ দেখ দেখ। বাবা, এ দুধটা কবে করার রে? এতে করে পচা গন্ধ উড়েইছে। বহুদিন থেকে পড়ে আছে দিদি। বাবা, এ দুধের উপরে তো ভাঁড়ের সর ছটানি ফুটেইছে। বলে এই দিদি, এ কি হবে এবার? চিন্তা করিস না, তুই তো আমাকে চিনিস। বাজারে আমি কচুমড়াকে আলু বলে চালিয়ে দিই। সত্যি? ওই আজকে পচা ভালো সমস্ত দধি বাজারে নিয়ে যাব, বাজারে বেচে দিয়ে একবারে স্বর্ণ মুদ্রা নিয়ে আসবো। সত্যি দিদি? চল চল, আর বিলম্ব করলে হবে না, চল তোকেই নিয়ে যাবো। বলে এই দিদি, শোন 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 শোন। কি হলো আবার? তুই আমাকে নিয়ে যাবি? তুই ছাড়া কে আছে? এই যে আমি যেতে পারবো না। কেন? কেন জানিস তো? হ্যাঁ। এমনিতেই বয়স হয়েছে, চলতে পারি না। হ্যাঁ। আবার সেই যে বাতের ব্যথা দিদি, হ্যাঁ। বড্ড বেড়েছে দিদি। ভগবান মঙ্গল করেছে, মরিয়ালে শান্তি পেতে। এই দিদি, একটু মরে যাওয়ার কথা বললি? লোকের বয়স হলে নাকি কানে চড়কা পড়ে, শুনতে পায়নি, এ সব শুনতে পায়। কি বলছিস বলতো? কিছু না বলি, তোদের পাড়ার ডাক্তারটা কি মারা গেছে। ও ডাক্তার? হ্যাঁ। আমারও না তাই মনে হয় দিদি। খুব কষ্ট ঠিক লাগে। বলেছিস দিদি। এ? খুব হ্যাঁ। ব্যথা। যেতে যখন পারবি না আমি একলা চলে যাই। আরে দিদি, আমি একলা আরে চলে শোন যাই। শোন দিদি শোন, এরকম করে রাগ করলে হয় বল? তুই যাবি না যখন আরে আমি আমি যাবো যাবো, এদিকে আয়। যাবি? আয়, যাবো আমি। বাবা এই দিদি, এ দিদি, ওই অর্ধেকটা রাস্তা কষ্ট করে চলে যেতে পারবো, হ্যাঁ। আর অর্ধেকটা তুই তো আসিস তো দিদি। চলে যাবো দিদি, চলে যাবো। ও ভাবছে আমি দাবাদড়ি স্টপেজের টোটো আর কি। তুই তো আমার বড় দিদি, বলতো। ও সেই ছোটবেলা করার অভ্যাস। আমার দু বোনে যখন ছোটবেলায় মথুরার বাজারে যেতাম, ও কিছুটা পথ হাঁটতে পারতো আর কিছুটা পথ হাঁটতে পারতো না। আর যখন হাঁটতে পারতো না তখন আমায় জড়িয়ে ধরে কি বলতো জানো? কি রে দিদি? দিদি আমায় কোলে নে না রে, ঠিক বলেছিস। আমি যে চলতে পারি না। দিদি আমার, দিদি আমার, দিদি আমার, দিদি আমার, দিদি আমায় বলে না রে, আমি আর চলতে পারি না। চলতে পারি না রে দিদি, চলতে পারি না, চলতে পারি না রে দিদি, চলতে পারি না। চলতে পারি না রে দিদি, চলতে পারি না, চলতে পারি না রে দিদি, চলতে পারি না। চলতে হে পাহাড়ি না, না, না। দিদি আমায় বলে না রে, আমি আর চলতে পারি না, আমি আর চলতে পারি না, আমি আর চলতে পারি না। ও বাবা রে, মরে পড়ে। ও বাবা রে, নাম রে, নাম রে, ও নাম রে। ওরে বাবা রে, দিদি রে, আমি মনে হয় আর বাঁচবো না। তুই কার্ড রেডি কর দিদি, যা মরে যা, তুই রেডি কর তাড়াতাড়ি। আমি বল দিদি তো, আমি এক্ষুনি মরে যাবো দিদি। যা মরে যা। মুখ পুড়ে এলে তোর কোলে উঠা, আই উঠায়, আই উঠায়। ওরে বাবা রে, ধর 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 ধর, ধর। কি তুই আছে? করে দিতে পারবি না, বলে দিবি। হ্যাঁ। এইভাবে কাউকে ফেলে দিবি বল তো? হ্যাঁ। আমার বুঝি লাগেনি। আর আমার বুঝি লাগেনি। বাবা, বট গাছের মতো চেহারা নিয়ে বলে আমার বুঝি লাগেনি। সে বুঝতে তো বুঝতে একবারে লিভারের উপরে বুঝা পড়ছে। তো কি হয়েছে বাবা? এইক্ষুনি দেখ, লুয়াদার বাজার থেকে নতুন ব্লাউজ কিনে নিয়ে আসছে। এমন জোরে বুঝাল মোট 4টা হুক ছিঁড়া চলে এলো যত। সত্যি দিদি? হ্যাঁ। দিদি দেখি দিদি, দেখি 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 দিদি। বলে এই দিদি, দাঁড়া দাঁড়া দাঁড়া। কি হলো দিদি? তোর কি লাজ লজ্জা লিট পিট কিছু নাই? কেন? মানে এত ভক্ত বসেছে তোকে ব্লাউজের হুক দেখাবো। বাবা, সবাই সামনে বলতে লজ্জা নেই, আর দেখাতেই লজ্জা। সবার সামনে বলা যায়, সবার সামনে দেখানো যাবে? মুখ পুড়িয়ে এলিয়া তুই। তুই কি আরো সে কোচাটা আছো, তোকে কোলে এলে মথুরার বাজার চলে যাবো। যদি বলি ছোট আছে আমার দিদি কোলে নেবে। বলবি এই দিদি, হ্যাঁ, বল। আমি না হ্যাঁ। এই ছোটটি রয়েছি দিদি। একদম ছোট। একটু কোলে নে, একটু দাঁড়া, দাঁড়া, একটু নে না দিদি। দাঁড়া, দাঁড়া, দাঁড়া। ছোট ছেনার কত রকম কাজ করে দিতে হয়, এমনি ঠান্ডা লেগেছে। আয় সর্দিটা ঝেড়ে দে।
তুই এটা কি করলি? সর্দি লোকের শিকন ঝেড়ে দিতে হয় এই দিদি, এ তুই এভাবে করতে পারলি বলতো? হ্যাঁ ছোট চেনা ছোট চেনা তুই নিয়ে যাবি না বলে দিবি, সবার সামনে এইভাবে বলবি? আই কোলে না না দিদি, আমি যাব না। যাবি না বলি এই দিদি, হ্যাঁ। আরে আমি যাব না তো কি হয়েছে? আমার মেয়ে যে কুটিলা। বাবা ওইটা তোর মেয়ে কি সুন্দর দেখতে রে একবারে মায়ের মতো বাবা খুব ভালো দিদি, আমার মেয়ের মতো মেয়েই হয় না। না সত্যি ঠিক বলেছিস তোর মেয়ের মতো এই পৃথিবীতে কেউ হয় না কিন্তু তোর মেয়ে যদি আজকের দিনে মথুরা বাজারে যায় ওই বাজারটা কি করবে জানিস কি হবে দিদি? ওই যে এত সুন্দর বাজারটা বসেছে তোর মেয়ে বাজারে পা দিয়েছে তো সঙ্গে 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 বাজার ভেঙে দেবে গো 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 এই দিদি, শুধু তাই নয় রে তোর মেয়ের মধ্যে আরো 4টে গুণ আছে মায়ের থেকে মাসি বেশি জানি। আমি জানি তো আর তুই কি রকম জানিস বলতো? জটিলে বলতো এই পার্থিব জগতে আগুন কিসে লাগে আগুন হ্যাঁ। অনেক কিছু দিদি, হ্যাঁ যেমন 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 জ্বালানি, হ্যাঁ। পেট্রোল, হ্যাঁ। কেরোসিন, হ্যাঁ। আরো কত কিছু। যেমন তেলে আগুন লাগে আরে ওই হলো কিন্তু তোর মেয়ে কিসে আগুন লাগাতে পারে জানিস যে জহলে আগুন লাগাবে খাইয়ে দড়ি পাকাবে কাঁচা বাঁশে ঘুম ধরাবে সোনার সংসার ভাঙবে বাজার ভেঙে দেবে গো বাজার ভেঙে দেবে গো বাজার ভেঙে দেবে গো বাজার ভেঙে দেবে গো বেরো বেরো বলছি, একদম বেরিয়ে যা বলে দিচ্ছি। সাহস তো কম নাই, আমারই বাড়িতে এসে বাহ। আবার আমারই কাছে আমার মেয়ের নিন্দে করছে। হ্যাঁ। কোনো মা সহ্য করবে কি? না না করবে না। না। তুই একদম কথা বলবি না বলে দিচ্ছি। দেখেছো মা আরে ভালো করতে আছে আমায় দূর দূর করে দাঁড়িয়ে দিচ্ছে কিন্তু জটিলা জানে না আমি হলাম সেই যোগমায়া এই পার্থিব জগতে ভগবান দুটো মায়া সৃষ্টি করেছে একটা হলো যোগমায়া একটা হলো মহামায়া যোগমায়ের আশ্রিত করে যারা আমার স্ত্রী আমার পুত্র আমার পরিজন আমার অর্থ আমার সম্পদ আমার বিষয় আমার বাসনা আমার টাকা আমার করি যারা এই পার্থিব জগতে আমার আমার করে যায় তারাই হলো যোগমায়ের আশ্রিত আজকে জটিলাকে এমন লোভ লালসায় বশীভূত করবো আজকে থেকে জটিলাকে যা বলবো আমি তাই শুনবো শুধু দেখে যান আমার মায়াটা বলি ও জটিলে তুই আবার এসেছিস? আসার আমার ইচ্ছাই ছিল না তা কেন এলি? হঠাৎ আমি চলে যাচ্ছিলাম ওই দাদুর সঙ্গে আমার দেখা হয়ে গেল রাস্তায় তো কি হয়েছে? দাদু আমায় কি বলেছে জানিস কি বলেছে? বলছে দিদি কোথা থেকে আসছো আমি বললাম জটিলার বাড়ি থেকে বলে মা খুব ভালো আচ্ছা জটিলার সমস্ত কিছু দেখেছো কিন্তু জটিলা একটা নতুন বৌমা করেছে তুমি কি দেখেছো কে বলেছে? কে বলেছে? ওই যে দাদু 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 বলেছে। দাদু বলেছে। এদিকে আয়। দাদুর বয়স হয়েছে, হ্যাঁ। চোখে কম দেখে, সত্যি। কানে কম শুনে, হ্যাঁ। মিথ্যে কথা বলেছে দিদি। কিন্তু আমি যত দুজানি বৃন্দাবনে কেউ কোনোদিন মিথ্যে কথা বলে না আচ্ছা মা জটিলা বৌমা করছে যদি সবাই মিলে একবার হরিধ্বনি হস্ত নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তোর পুরো পাড়ার লোক মিলে আমায় বলে দিয়েছে রে বলি এই দিদি, এ পাড়ার লোক সবাই বলে দিই। সবাই বলেছে জানতাম তো যতক্ষণ নাই বলে তখন পেটে আমার হজম হবে না। শুধু এর ঘরের কথা তার ঘরে, তার ঘরের কথা এর ঘরে, শুধু ও। কি গুজুর গুজুর করছি আরে ও কিছু না দিদি, এ? ও কিছু না। হ্যাঁ। ওই সত্যি কথা বলতে কি জানিস তো, হ্যাঁ। ওই আমার সাথে যে আয়ান, আয়ান। ওই আজকে হঠাৎ দেখাশোনা হ্যাঁ। আর কালকে হঠাৎ দিদি এত তাড়াহুড়োর মধ্যে হয়ে গেল না দিদি, তোকে ডাকতে পারলাম না। তাড়াহুড়ার মধ্যে হয়ে গেছে এরপরে যদি বিয়ে করব আমাকে জানিয়া করব এই হঠাৎ করে বিয়েটা আমার ভালো লাগে না। মামা ঘর জানবে মাসি ঘর জানবে পিসি ঘর জানবে চাল লাড়ু বিতরণ হবে বিয়ে এই জটিলে এই দেখ তোর ছেলেকে বকে দিয়েছি কি বলেছিস? এবারে যদি কোনোদিন বিয়ে করে আমায় জানিয়ে এই দিদি, এবার কোনোদিন মানে কি? আর হবে না দিদি, যা হওয়ার হয়ে গেছে। ওই একটা হ্যাঁ রে দিদি। আমি সিরিয়ালে দেখছি 5 বার হচ্ছে বাবা, সিরিয়াল দেখে দেখে এও করে করে ওরকম অবস্থা। আরে দিদি, সিরিয়ালে যা হয় বাস্তবে তা হয় না। সত্যি হ্যাঁ রে দিদি। আলে জটিলে বলতো তোর বৌমাটা দেখতে শুনতে খুব কেমন ভালো, খুব ভালো, খুব ভালো। বাহ, বাহ, বাহ। ভালো বৌমাই হয় না, বাহ 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 কোথাও খুঁজলে পাবি না। হ্যাঁ তোমার থেকেও দেখতে ভালো হ্যাঁ, খুব ভালো কিন্তু বলে আবার কিন্তু কেন দিদি রে, হ্যাঁ। ওই আমার বৌমার না একটা
বিধি রয়েছে। তুই হাসছিস? মেদিনীপুর মেডিকেল কলেজে পাস করা ডাক্তার আমি, ওর উপরে আমার ডিগ্রি আছে। তাই? বৌমার ব্যাধি সারাবো, জীবনে কোনোদিন হবে না, সত্যি? জীবনে হবে না। দেখেছো? তুই শুধু বৌমার কোমরে যেটা দিব বেঁধে দিবি, লড়র লড়র ঝড়র ঝড়র, জীবনে কোনোদিন হবে না। সত্যি বলছিস তো? একদম সত্যি। বাহ বাহ বাহ। ডিগ্রি আছে, মোর ডিগ্রি আছে। দিদি রে, হ্যাঁ। তুই তার আগে বলতো তুই কি রকম ব্যাধি সারাতে পারিস? আরে ওই তো তোর বৌমার যে হচ্ছে ব্যাধিটা, বিছানায় পেচ্ছাপ করে। দূর। একদম না জেনে শুনে উল্টাপাল্টা বলবি না। ওইটা নয়, আমার নতুন বৌমাকে দেখো সবাই সবাই আমি তুই বেরিয়ে যা বেরিয়ে যা। আচ্ছা যে তোর রোগ সারাতে হবে না। আচ্ছা মোর ওষুধ আমি চাপা দিয়ে দিলে, আমি জানি ওটা। আচ্ছা লে, কি হচ্ছে অসুবিধাটা বল। কিরকম জানিস তো? হ্যাঁ। ওই আমার বৌমা ঘরের কোণে বসে বসে সদাই কাঁদে আর সদাই কাঁদে, শুধু কান্নাকাটি করে দিদি। কান্নাকাটি করে? একটা সত্যি কথা বলবো জটিলা, বল দিদি বল। তোর মতো সাউরি যার ঘরে ঘরে থাকবে, হ্যাঁ না দিদি, খুব ভালো দিদি, বল বল বল। ভঙ্গি দেখা যেন মরে যাবে মুখ ফুলিয়ে দিয়ে। তোর মতো সাউরি যার ঘরে ঘরে থাকবে, শুধু বৌমা কেন, বৌমার মা পর্যন্ত কেঁদে উঠবে। কি বললো? তুই এইভাবে বলতে পারলি? আরে আমার মতো শাড়ি পাওয়া কত ভাগ্যের ব্যাপার বলতো। হ্যাঁ সেইটাইদেরকে বলছি তো, সাউরি পাবা কত ভাগ্যের কথা জানো? কে লিব 30 টাকা কেজি সাউরি, কে লিব? ক কেজি লিব? ক কেজি লিব? 2 কেজি? এই দিদি, এ তুই কি বলছিস এইভাবে? কেজি দামে দিয়ে দিবে। তুই এরকম ভাবে বলতে পারলি? এরকম কি কারো বাড়িতে যাওয়া যায়? আচ্ছা পিস 3 টাকা, 3 টাকা পিস আরে গেল, এই কে দিদি, লিব? বলছি সাউরি লাগবে, সাউরি লাগবে। এই দিদি, এ। তোর বয়স তো ভীমরতি চেপেছি। কেন? এভাবে কারো বাড়িতে যাওয়া যায় না। কাউকে দিব নি, মোর বোন মরু ঘরে থাকবে। চল পালি চল। হ্যাঁ তো জটিলে রে, তোর বৌমা যে কান্নাকাটিটা করে, কান্নাকাটিটা বন্ধ হয়ে যাবে, সত্যি তো? জীবনে কোনোদিন কাঁদবে না। শুধু তাই নয়, তুই যদি আজকের দিনে আমার কথা মেনে চলিস, জীবনে কোনোদিন বাড়িতে অভাব থাকবে না, একেবারে বড় লোক হয়ে যাবি। একেবারে বড় লোক হয়ে যাবো। এই দিদি, হ্যাঁ বল। সত্যি দিদি, সত্যি। যা চাইবো যা চাইবি তাই পাবি। এই দিদি, হ্যাঁ। বল 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 বল, আমায় কি করতে হবে বল না তুই দিদি। শুধু আজকের দিনে তোর বৌমাকে দধি দুগ্ধর পসরা সাজিয়ে আমার সঙ্গে একটু মথুরার বাজারে পাঠিয়ে দে। পাঠাবো দিদি। পাঠাবি? হ্যাঁ, ভাবা যায়। পাঠাবো। ওর নিয়ে তোকে চিন্তা করতে হবে না। বাবা বলে এই দিদি, এ দিদি রে, এবার? ওই বাজারে গেলে হ্যাঁ। টাকার উপরে টাকা হবে। টাকার উপর টাকা হবে, গাড়ির উপর গাড়ি হবে, বাড়ির উপর বাড়ি হবে। ব্যাস 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 দিদি। আহা। আর কিচ্ছু দরকার নেই। বাবা আমার বাবু তো লোভ টোভ নেই বাবা। না সত্যি তো। হ্যাঁ ওই দিদি, এ এ, হ্যাঁ আমাকে একটা শাড়ি দিবি? শাড়ি নিবি? বাবা একটা শাড়ি পরে আছে, যেখানে কারের ল্যাটিন ঘরে ঘেরা ছিল। এই দিদি, আই এদিকে। এমন করছে যেন কত শাড়ি দিবে। বাবা কি শাড়ি পরে আসছো, যেন খিরায়ের ফুল মার্কেট। আই এদিকে। ও বাবা একবারে হালিয়ে হালি যেন ট্রেনের ফেলাক দেখাই দে। এদিকে। বাবা ঠাকুমা তুমি একবারে জেনেটার মুসানা শাড়ি পরে আসছো। কি সুন্দর রে দিদি। হ্যাঁ। ও মা, ও বাবা দেখলে যেন কোলাঘাটের মেলা চলে দে। বলি ওই দিদি, এ দিদি দেখ এই শাড়িটা দেখ না দিদি। আয়না বুঝ করে না। ও ও মা গো, এ দেখি দেখি শাড়ি দেখবো গো, আমাকে লিবনি না গো। হ্যাঁ ও নিবে নি, ও ভালো ছিল। ওই দিদি, এ। আমি ওই শাড়িটা নিব দিদি। এ খুলে লে। আমি এক্ষুনি নিব দিদি। আরে ছিড়ে। আমি এক্ষুনি নিব দিদি। তুমি প্রসাদ খেয়ে ঘুমিয়ে পড়বো, পালি যাও, কোন সময় কাপড় খুলে নিবে। এটা দিব নাকি? আরে তুই কেন যাত্রার জিনিসে হাত দে উঠু? আমি তো দিব, সে তো একটা কাপড় পরে আসছে, তুই যদি খুলে নেও কি এমনি দাঁড়িয়ে থাকবে? মুখ ফুরিয়ে এলো। চ ঘর চ। ওই দিদি, আমি তোকে তুই দেব। দিবি তো? আমি সত্যি দেব। তো? আমি দেব। বেশ বেশ বেশ। হ্যাঁ। আর কিচ্ছু দরকার নেই। হ্যাঁ সত্যি তো। আমার মতো লোভ টোভ নেই। দেখছো কি ভালো হয়েছে। হ্যাঁ বলি ওই দিদি, এ দেখুন আমি খুব ভালোবাসি। বাবা ওই দিদি, হ্যাঁ তোকে একটু গয়না দিবি? গয়না নিবি? এদিকে আয়। কারো জিনিস হাত দিবি নি তো? না না না, এদিকে। আমি শুধু দেখবো। বাবা কানে পড়ে আছে যেন গোসাই মন্দিরে জয় ঘন্টা। এদিকে আয়। এটা শোনা গো, শোনা। হ্যাঁ রে সোনা, দাঁড়া, হাত দিস নি লোকেরা। ও বাবা এ তো যেন ট্রাক্টর চাকা পড়ে আছে কানে। ওই দিদি, এ। দিদি এটা দে, এটা দে, এটা এটা। ও তো শীতকালের জন্য বড়ি ভাজা কানে জুড়ে আছে। ও মা, তুই শুধু কিরকমটা নিবি? ও বাবা গলায় দেখো যেন কিরকম একটা জিসিপি দাঁড়া পড়ে দিচ্ছে গলায়। ওই দিদি, এ। দিদি রে, হ্যাঁ। আমি কিন্তু বড়ি ভাজাও লিবো না আর কিছু লিবো না। কি লিবি? আমি ঘন্টাই লিবো। আরে কান ছিড়ে দিবে। এক্ষুনি লিবো দিদি। আরে কান ছিড়ে আমি দিবে। এক্ষুনি লিবো।
তোমার নে পালিয়ে যাও, ইউটিউবে পরে দেখে নেবো, আর বুঝতে হবে। আরে আবার কার খুলতে গেছে, আই ভগবান। ও দাদা লাইট টাইট বন্ধ করতে মনে গান করবো নি, ঘর পালিয়ে যাচ্ছি, পালিয়ে যাও। তুই দেখাবি কেন বল তোমাকে এক্ষুনি? আরে তোকে তো আমি দিব, সত্যি আমি দিব। সত্যি মুখ গাছিও বল। আরে সত্যি বলি দিব, সব দিবি আমার দিদি। সব দিব। দিদি রে আর এ। কিচ্ছু লাগবে না। যা, যা, যা। আমার তো লোক টোক নেই বাবা। তোকে হাত জোড়ো করছি, চুপ মা। দিদি আমারও তো লোভ টোভ নাই, দিদি শাড়ি হবে, গাড়ি হবে, গয়না হবে। এইবারে যদি বলে বুঝে দিদি রে ওইরকম বুড়া দেখে একটা ভাতার হবে। এই দিদি আরে ওটা কেন আর বাকি থাকে? তুই বলতে পারলি বল তো? আচ্ছা চেক না দেখে দিবি। এইটুকু চেয়েছি, হ্যাঁ। তোরা কি নাই কি চেয়ে কি নিয়েছিস? নয় কি চাইছে বাবা? বলে, এই দিদি আমি কিন্তু আর দেরি করবো না। যা যা যা, বৌমাকে পাঠিয়ে দে। বউ পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ। কিন্তু আবার কিন্তু? একটি মাত্র বৌমা বলে কথা, হ্যাঁ। তাকে কি দেখে শুনে পাঠাবো না? হ্যাঁ, দেখে- বলে, এই দিদি এ। পাঠাতে পারি, আমার 3টা শর্ত রয়েছে। দাঁড়া দাঁড়া দাঁড়া, দাদা মালিক দাদা কাই গেছ? ঠাকুর মশাই পালিয়ে যাও, গ্যাসের বড়ি আছে? আরে এই দিদি এ আর তুই- দাদা অ্যাসিডের বড়ি আছে? আরে কি করবি? দুটা বড়ি আচ্ছা গো বড়ি। হাই কোকো কোলা দেয় রে। ওই যে তুই সন্ত দিবি বুড়া বয়সে যদি খেলে যদি অ্যাসিড হয়ে যায়। কি রে? আমি খাওয়ার সাথে কথা বলছি না, তাহলে? বলেছি কথার প্রতিজ্ঞা। প্রতিজ্ঞা হ্যাঁ রে দিদি। রক্ষা করো। আচ্ছা হ্যাঁ বলে ফেল, বলে এই ফেল। দিদি হ্যাঁ। প্রথম শতক কি জানিস তো? কি রে? ওই আমার বৌমাকে হ্যাঁ। সকাল সকাল নিয়ে যাবি, হ্যাঁ। আর সূর্য অস্ত যাওয়ার আগে বাড়িতে পৌঁছে দিতে হবে। ঠিক আছে মেনে নিলাম। আর দ্বিতীয় শতক একটু ভালো করে মনে রাখবি, কি রে? ওই নন্দের বেটা কেষ্টা হ্যাঁ। ও যেই পথে থাকবে তাতে উল্টো পথ ধরে যেতে হবে দিদি। বেশ তার ঠিক উল্টো পথ ধরেই মনে যাবো। থাকবে? হ্যাঁ। আর দ্বিতীয় শতকরা কি জানিস তো? কি রে? আমরা তো শ্যামা মায়ের ভক্ত, হ্যাঁ। ওই শ্যামা মায়ের জয়ধ্বনি দিতে দিতে বাড়ি থেকে বেরোতে হবে দিদি। বেশ মেনে নিলাম। মনে থাকবে? হ্যাঁ, মনে এবার থাকবে। আসি। হ্যাঁ সাবধানে যা, সাবধানে। আসছি না দিদি। হ্যাঁ তুমি তোমার কাপড় জড়িয়ে ধরে রাখো, যাই দে। সাবধানে যাস কিন্তু। হ্যাঁ, ওকে দুজন মিলে আঁকুড় করে ধরো, নালে খুলে নিবে কোন সময়। কি দেখো সাবধানে যা। ওই গেল, ওই গেল, ওই গেল। না ঝড়টা পারিয়ে গেছে, যা উড়িষ্যার উপর দিয়ে চলে এলো। সবাই মিলে শ্রীমতী রাধারানীর নামে জয় ধ্বনি দেব। প্রেম সে বলুন শ্রীমতী রাধারানী কি, হরিবাসরে ভক্ত মন্ডলী কি, গৃহস্থ বাবু কি, শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামের রসে প্রিয়া করো। রাধা রানী ভাই মহারানী, উনকো মহিমা সব জগ জহনে। রাধা রানী ভাই মহারানী, উনকো মহিমা সব জগ জহনে। জয় শ্রী রাধে, চरण में प्रीति प्रिया करो, राधे राधे नाम जपा करो, राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे देवी तुम गुण सुनती, मिलेगा उनको कृष्ण का भक्ति। राधे देवी तुम गुण सुनती, मिलेगा उनको कृष्ण का भक्ति। जय श्री राधे, कृपा दृष्टि बरसाया करो, राधे राधे नाम जपा करो, राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। ओ राधे ओ राधे ओ राधे
একবার কৃপা করে দর্শন দাও। জয় রাধে, জয় রাধেশ্যাম, জয় রাধে, জয় রাধেশ্যাম, জয় রাধে। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরি হরি বল, শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরি হরি বল, শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হরি হরি বল। আমার কৃষ্ণ নামে এমন প্রেম আছে গো, আমার হরি নামে এমন সুধা আছে গো, এই মনকে জানে বারে বারে গো। আমার কৃষ্ণ নামে এমন প্রেম রয়েছে, আমার হরি নামে এমন সুধা মাখা নাম রয়েছে, যে হৃদয়টা ওই গোবিন্দের শ্রী চরণের দিকেই ছুটে যায়। কৃষ্ণ নামে এমন প্রেম আছে গো, হরি নামে এমন সুধাই আছে গো। কৃষ্ণ নামে এমন প্রেম আছে গো, হরি নামে এমন সুধাই আছে গো। মনটা জানি বারে বারে গো, আমার মনটা জানি বারে বারে গো। জয় জয় রাধে। যেদিন তোমার মনের ভিতর গোবিন্দকে বসাবে, সেদিন তোমরা হৃদয় মাঝে শান্তি ফিরে পাবে। যেদিন তোমার মন মন্দিরে রাজধানীকে বসাবে, সেদিন তোমরা সংসার মাঝে শান্তি ফিরে পাবে। যেদিন তোমার মন মন্দিরে গোবিন্দকে বসাবে, সেদিন তোমরা হৃদয় মাঝে শান্তি ফিরে পাবে। ও মা কি বলছে গো? যেদিন আমার এই হৃদয় মন্দিরে গোবিন্দকে বসাবো, সেদিন এই ভক্ত মাঝে শুধু নয়, সংসার মাঝেও শান্তি ফিরে পাবো। তাহলে এই সংসারে কি আমরা শান্তি পাই না? হ্যাঁ, কেউ বলতে পারবে না যে আমি বড় সুখী। ইহ জগতে কেউ সুখী নয়, থাকবে কি করে? সত্য যুগে আমার নারায়ণের অর্ধাঙ্গিনী, আমার লক্ষ্মী স্বরূপিণী সারাটি জীবন বিষ্ণুর ধ্যানে আজ মগ্ন হয়ে পদসেবা করে গেছে। তেদা যুগে রামচন্দ্রের অর্ধাঙ্গিনী সীতা সারাটি জীবন কতই না পরীক্ষা দিয়েছে গো, কতই না অগ্নি পরীক্ষা দিয়েছে, তথাপিও হলো না, পাতাল হলো তার স্থান। দাপর যুগে যিনি কৃষ্ণের প্রেম প্রিয়সিনী, যিনি কৃষ্ণের রাধারানী, আর সেই রাধারানী কতই না গোবিন্দের জন্য বিরহ যন্ত্রণা ছটফট করেছেন তিনি। কলিতে মহাপ্রভুর অর্ধাঙ্গিনী বিষ্ণুপ্রিয়া, আমার বিষ্ণুপ্রিয়া কি করেছে না, সারাটি জীবন ধরে আমার ওই মহাপ্রভুর বিগ্রহ সেবা করে কাটিয়েছে। তাহলে ভগবানের যদি অর্ধাঙ্গিনীরা নয়নের অশ্রু বরিশন করে, আমরা তো হচ্ছে সামান্য জীব,
তবে এটা বলবো, ভগবান যাহা কিছু করেন না কেন, তাহা কিছু কিন্তু খেলা নয় গো, লীলা। কেন লীলা করেন না, জগতে মাঝে তিনি জীব জগৎকে শিক্ষা দেওয়ার লাগি প্রত্যেকটা লীলার মাধ্যমে শিক্ষামূলক দিয়ে গেছেন এই জগৎ জীবের কাছে, যে চেয়ে দেখো জগৎ জীব, আমরা যদি নয়নের জল বর্ষণ করি, তোমরা তো সামান্য মানুষ, যে কিনা ভগবান সৃষ্টি করেছে। তাহলে এই প্রাকৃতিকে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক কি না, অনাদির আদি গোবিন্দ। তার অর্ধাঙ্গিনী নয়নের জল বর্ষণ করে বলছে যে তথাপিও আমি এই সংসার সাগর স্রোতে আমি কিন্তু গোবিন্দকে স্মরণ করা বলিনি। কেন না, শেষের দিনে ঠিকানাটাই বা আমার কি হবে, আমি কে, কোথা থেকে এসেছি, আমার পরিচয়টা বা কি হবে। ঠিক তেমনি আমি ভগবানের নাম ছাড়া, তার নয়নে নয়ন মিলিয়ে অশ্রু বর্ষণ করা ছাড়া আমি যে শান্তি পাই, তোমরাও করো জগৎজীব, যে দেখো। তাই রাধারানী বলছে কি, ও গো যেদিন তোমার মনের মধ্যে গোবিন্দ কি বসাবে, সেদিন তোমরা হৃদয় মাঝে শান্তি ফিরে পাবে। যেদিন তোমার মন মন্দিরে রাইধনি কি বসাবে, সেদিন তোমরা সংসার মাঝে শান্তি ফিরে পাবে। কৃষ্ণ নামে এমন প্রেম আছে তো, হরি নামে এমন সুধাই আছে তো, মন জানি বারে বারে আমার 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 মন হরি হরি বল। রাধা রানী কি জয় হো, রাধা রানী কি জয় হো, রাধা রানী কি জয় হো, आके बिहारी की जय। वृंदावन धाम की जय। सुमति धाम की जय। काशी धाम की जय। श्याम कुंड की जय। राधा कुंड की जय। एक से बलवनिताई गौर प्रेमानंद। হরি 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 বল। মাগো, আধুনিক যুগের রং কষানো মানে এই যুগের সঙ্গে যুগের তাল মিলাতে হয়। রং রং না দিলে হরিবাসরে একটা বাচ্চাও পর্যন্ত বসে থাকবে না, তাই রঙের দ্বারাই পরিবেশন করতে হয়। মা, এই রংটা কি আমাদের মনে শান্তি মেটাতে পারবে? একজন পিপাসী মানুষ, তাকে যদি আমি খাবার দেই অন্য কোনো খাবার, সে কি শান্ত হবে গো? জলের পিপাসী মানুষ এই জলটাই লাগে। ঠিক তেমনি এই যুগের সঙ্গে 2026 সালে এসে যদি আমি আপনাদের সঙ্গে তাল না মিলাই, তাহলে মাগো আমাদেরকে বাড়িতেই বসে থাকতে হতো, কেউ এখানে ডাকতো না। ব্যক্তিগত কেন, কমিটি কেন, কেউ আমাদেরকে ডাকতো না। তাহলে এই কলিযুগে মানুষ তাদের মতো করে রুচিতে আমাদেরকে চলতে হয়। তথাপিও আমি বলবো যে মাগো, রং দিই আর ঢং দিই, যেইটা আমরা বলতে পারি যে বৃন্দাবন বলে, একটা পিকনিক করে যদি হাজার হাজার সংখ্যা জনদেরকে ডেকে আমরা আনন্দ করি, সেবা দিই, তখন বলতে পারবো না যে এইটা আমাদের বৃন্দাবন বলে। পারবো না। তথাপিও বলি আজ এটাকে বৃন্দাবন। কেন জানেন না, যেখানে আমার মহাপ্রভুর আগমন ঘটে, যেখানে বৃন্দাদেবীর আগমন ঘটে, যেখানে আপনাদের মতো ভক্তির আগমন ঘটে, যেখানে আমার মহাপ্রভুর প্রসাদ সেবা হয়, তাকে বলি বৃন্দাবন। তাহলে বৃন্দাবন আমরা যেমন বলি, ঠিক তেমন বৃন্দাবনের প্রতিষ্ঠা করা লাগে। এক মন্দির যেমন নির্মাণ করলে আমরা প্রতিষ্ঠা যতক্ষণ না করি, ততক্ষণ কিন্তু পুজোর ডালিটা নিয়ে যে মন্দিরে প্রবেশ করি না। কিন্তু এই বৃন্দাবনে এসেছি, ডালি তো সাজিয়ে নিয়ে আসি না, তথাপিও বলি বৃন্দাবন। তাহলে কেমন করে পুজো দিব না, ভগবানের সেবায় এই বৃন্দাবনে পুজো দিব। ভগবান যে এক এক ইন্দ্রিয়গুলো দিয়ে পাঠিয়েছে, যেমন বদন দিয়েছে, চরণ দিয়েছে, নয়ন দিয়েছে, হস্ত দিয়েছে, কর্ণ দিয়েছে, চক্ষু দিয়েছে, এই এক এক ইন্দ্রিয়গুলোকে আমরা গোবিন্দ সেবায় কাজে লাগাবো।
তাই আধুনিক যুগে যতই রং হোক না কেন, উদ্দেশ্য থাকবে আমাদের একটাই। যাহা কিছু বলি না কেন, যে সুরে বলি না কেন, যতবার জয়ধ্বনি দেব, করতালি দেব, উলুধ্বনি দেব, আমার প্রাণ গোবিন্দের নাম করব, ততবার কিন্তু আমাদের জীবনে আসা যাওয়াটা সার্থক হয়ে যাবে। এই বৃন্দাবনে আসা যাওয়াটা সার্থক হয়ে যাবে। তাই এক এক ইন্দ্রিয়গুলোকে আমরা গোবিন্দ সেবায় কাজে লাগাবো। কেউ বলছে না যে ফুলের ডালিটা নিয়ে গেলেই আমার গোবিন্দ বড় ভালোবাসে, না গো। ভেবে রাখুন, একটা বাচ্চা যদি মায়ের কাছে বলে, মা গো আমায় তুমি 10 টাকা দেবে, ওই টাকাটা নিয়ে আমি খাবার কিনতে যাব, কিন্তু ওই দোকানে যে কি করেছে না, খাবারটা নিয়ে এসে মায়ের বদনে নিয়ে যে বলছে, মা গো তোমার জন্য আমি নিয়ে এসেছি, সেই মা কত খুশি হবে গো। সে মা বলবে, আহারে, যে সন্তান আমার কাছ থেকে টাকা নিয়ে গেল নিজে খাবে বলে, সেই সন্তান আমার বদনে নিয়ে এসে বলছে, মা তোমার জন্য নিয়ে এসেছি, তার মানে আমার কাছ থেকে নেই, কিন্তু সে আমাকে দেখেছে। ঠিক তেমনি আমার অনাদির আদি গোবিন্দ পরমেশ্বর পিতা পরমেশ্বর আমার কি করেছে না, প্রত্যেকটা জীব শুধু নয়, বিশ্ব ব্রহ্মাণ্ডে ভরি ভরি তিনি দিয়েছে, তারই নিয়ে আজ আমরা তারই দেব। সে শুধু আমাদের কাছে এটাই চাই যে প্রেম, ভক্তি, শ্রদ্ধা, আচরণ, নিষ্ঠা, যেটা আমরা দিতে পারি। এটাই আমার প্রাণ গোবিন্দ ভালোবাসে বলেই তো বলে যে আমার হইতে নাম বড়, নামের থেকেও আমার প্রেম ভক্ত বড়। ভাবুন তো, কোন বাবা মা বলবে যে আমার থেকে আমার সন্তান বড়, বড় সন্তান বড়, বলতে পারে? পারে না তো। কিন্তু ভগবান আমার দয়াল ঠাকুর বলেছে যে আমার থেকে আমার ভক্ত বড়। কি দরকার, ভক্তকে তিনি সৃষ্টি করেছেন, তথাপিও বলছে ভক্ত বড়। এই জন্য বলেছে যে ভক্তির মধ্যে যে প্রেম, ভক্তি, শ্রদ্ধা, আচরণ আমায় বড় ভালোবাসে, সেই ভক্তকে আমি আমার মাথায় করে রাখি। তাহলে আমরা এই বৃন্দাবনে এসে সেই ভক্তিটুকু হারিয়ে ফেলি। আমরা সবাই ভক্ত, কিন্তু বলতে পারি না, কেউ বলতে পারে না যে আমি প্রকৃত ভক্ত। ভক্ত হওয়াটা অত সহজ কথা নয় মাগো। লীলা কীর্তনের আসরে মাত্র 10 জন লোক থাকে, কিন্তু এখানে অন্য কোনো ব্যান্ড হোক, অন্যান্য কোনো প্রফেশনালের অনুষ্ঠান হোক, হাজার হাজার গ্রাউন্ড ভরে কি হয় বলা যায় না মাগো। তো সময় তো অতি অল্প, সময় তো আর আমাদের জন্য থেমে থাকে না। তাই বেশি কিছু না বলে আমরা সবাই মিলে একবার ধ্বনি দিয়ে আমি আমার রোলে প্রবেশ করব। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাই জন্য মায়েদেরকে বলবো যে আধুনিক যুগে যাহা কিছু হোক না কেন মাগো, আমাদের উদ্দেশ্য একটাই থাকবে যে কৃষ্ণ নাম বলাটা, জয়ধ্বনি দেওয়াটা। তো সবাই মিলে একবার বলবো, রাধা রানী কি জয় হো, রাধা রানী কি জয় হো, রাধা রানী কি জয় হো। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। কৃষ্ণ নাম একবারে বলো না, হরি নাম একবার বলো না, এই হরি নাম জপ অবিরাম, হরি নাম জীবনের সাধনা। সাধনা কৃষ্ণ নাম একবার বলো না।
পৃথিবীতে সবই কিছু থাকবে, একদিন তোমরা চলে যাবে। সুন্দর নারী সুন্দর বাড়ি, সুন্দর নারী সুন্দর বাড়ি, সবই মায়ার অভিনয়। কৃষ্ণ নাম একবার বলো না, বলো না, হরি নাম একবার বলো না, বলো না। এই হরি নাম জপ অবিরাম, হরি নাম জীবনের সাধনা। এই হরি নাম জপ অবিরাম, হরি নাম জীবনের সাধনা। এই হরি নাম জপ অবিরাম, হরি নাম জীবনের সাধনা। এই হরি নাম জপ অবিরাম, হরি নাম জীবনের হরি হরি বল। হরি বল, হরে কৃষ্ণ, জয় রাধে, জয় রাধে। হরি বল, হরে কৃষ্ণ, জয় রাধে, জয় রাধে। কে গো? এই গৃহীতে রাধে বলার মতো কেউ নেই। কে ডাকো গো আমায় রাধে রাধে বলবার মতো? একটিবার আমার সম্মুখে এসে দর্শন দাও। আমি যে এই গৃহীত থেকে তোমার কণ্ঠস্বর আমি চিনতে পেরেছি গো, চিনতে পেরেছি। তুমি আমার সাথে ছলনা করো না গো মা গো। তুমি আর কেউ নয়, লীলার গুরু যোগমায়া পূর্ণমাসী, যার বিনে আমার প্রভু কোন লীলাই করে না। শরণাগত দীনরত পরিত্রাণ পরায়ণে সর্বসারথি হরে দেবী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্মৃতি বিনাশান শক্তিভূতে সনাতনী গুণাশ্রেয় গুণাময়ী নারায়ণী নমস্তুতে। রাধে 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 ও রাধে। হ্যালো, ভক্তমণ্ডলীদের কাছে বিশেষ অনুরোধ, আমাদের ওখানে আসন পাতা আছে, আপনারা একটু আসন সংগ্রহ করুন। এটি বিশেষভাবে আমি একটু অনুরোধ করছি, আপনারা দাঁড়িয়ে থাকবেন না, রাস্তাটা আমাদের ঠাকুর দেখার রাস্তা আছে, ওটা একটু বসুন। আসন আমাদের অনেক জায়গা আছে সামনে, একটু রিকোয়েস্ট করছি আপনি একটু ভিতরে বসুন, অনেক জায়গা আছে। তো যে পসরা গান চলছে আমাদের, আনন্দ দেবে, আনন্দ ভরপুর করবে, আপনারা শুনুন, কোনো অসুবিধা নেই। রাধে তুমি আরেকবার মা বলে ডাকো, রাধে তুমি আরেকবার মা বলে ডাকো, নীরব হইয়া বাবা কেন কি ডাকো। রাধে তুমি আরেকবার মা বলে ডাকো, রাধে তুমি আরেকবার মা বলে ডাকো। তোমার কথা শুনবো বলে অধীর হয়ে থাকি, এত দুঃখ বলরা কোথায় আমি রাখি। তোমার কথা শুনবো বলে অধীর হয়ে থাকি, এত দুঃখ বলরা কোথায় আমি রাখি। একটু আদর করো মা বলে
ডাকো একটু আদর করো মা বলে ডাকো নীরব হয়ে অবাক ভাব কেন তুমি থাকো রাধে তুমি আরেকবার মা বলে ডাকো রাধে তুমি আরেকবার মা বলে ডাকো রাধে তুমি আরেকবার মা বলে ডাকো বাড়ি মাকে মা বলে ডাকবো না, কি বলে ডাকবো তোমায়? কিন্তু রাধে মাগো আজকে দেখো বিশ্ব জগৎ বাজারে তাকিয়ে দেখো যে ছদ্মবেশ ধারণ করে আমি এলাম আজকে তুমি আমারও অভাগা সন্তান হয়ে জানতে পারলে কিন্তু এই হতভাগ্য সন্তানটা আমায় মা বলে ডাকলো না আমার এত দুঃখ এত যন্ত্রণা এত কষ্ট মাগো বিশ্ব জননী হয়ে সন্তানের বদলে যদি মা ডাক শুনতে না পাই এ দেহ রাখা না রাখা যে সমান মাগো এই বিশ্ব জগৎবাসীর মাঝে দিয়ে তুমি যখন আসো তোমায় চিনতে পারবে না গো। কেন গো কেন জানো? জ্ঞানের চক্ষুটার যে প্রয়োজন হয় যে কিনা জগতের জননীকে চিনবার লাগে ওই জ্ঞানের চক্ষুটার প্রয়োজন হয় ওগো রাধে তাদের ওই জ্ঞানের চক্ষুটা বন্ধ হয়ে রয়ে আছে ওগো রাধে তাই তো পারলো না গো চিনতে। ভেবেছো কি তুমি আমার নয়নে ফাঁকি দেবে? না 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 না, তোমার গায়ের গন্ধে পরশি আমার হৃদয়কে যে বড় স্পর্শ করেছে। আমি তোমায় চিনতে পেরেছি, তবে এতদিন পর রাধে এই অভাগিনী রাধের কথা বুঝি মনে পড়লো তোমার? এমন কথা বলো না রাধে, সন্তান কখনো মায়ের কাছে অভাগিনী হয় না জানো রাধে। যখন তোমার কথা মনে হয় হৃদয়টা কম্পন দিয়ে ওঠে। আমি বুঝি রাধের নয়ন দেখতে পাবো না, রাধের বদন দেখতে পাবো না। কিন্তু রাধে জানো এই পার্থিব জগৎটা চলে তোমার প্রভুর ইশারায়। তোমার প্রভুর ইশারা ছাড়া যেমন একটি বৃক্ষ পাতা নাড়াতে পারে না, তোমার প্রভুর ইশারা ছাড়া যেমন একটি গির এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে না, তোমার প্রভুর ইচ্ছা ছাড়া একটা জীব এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে না। আমি কেমন ভাবে তোমার কাছে আসি বলো? ও, আমি বুঝতে পেরেছি আমার সেই কৃপাময়ের কৃপা হয়েছে বলি আজ তুমি আমার কাছে এসেছো। এসেছিল মাগো আমি তোমায় দেখে খুশি হলো। আমি আমি যে বড় দুঃখী হয়ে রয়ে আছি। কেন রাধে? মাগো তুমি অন্তর্যামী, মনের কথা সবই বোঝো, তথাপিও আমার নিজ বদনে শুনতে চাইছো মাগো? বলো না রাধে, যে গৃহের মধ্যে থাকো এত দুঃখ এত কষ্ট এত যন্ত্রণা, যে গৃহের মধ্যে আমার রাধারানী থাকে, গৃহের মধ্যে এমন কি অভাব রয়েছে যে অভাবের যাতনায় আমার রাধারানী শুধু নয়ন জল ফেলা। মাগো বলো না এই গৃহকে ভালো করে চেয়ে দেখো, আমি রাজার ঘরে রাজনন্দিনী, রাধে আমার কিসের অভাব? আমি যে সর্বস্ব পেয়েছি, তথাপি রাজার ঘরে রাজনন্দিনী হয়ে আমি বড় ভিখারিনী, রাধে কৃষ্ণ নামের ভিখারিনী আমি। রাধে যেখানে কৃষ্ণ নাম হয় না, যেখানে কৃষ্ণ সেবা হয় না, যেখানে কৃষ্ণ ভক্ত বাস করে না, আমি আমি ওই গৃহে থাকিতে পারি না। আমার দম বন্ধ হয়ে আসে মাগো। বলতে পারো ভগবান কি ভালোবাসলে, ভগবান কি ডাকলে তার কি দুঃখ মেলে গো, তার কি কষ্ট হয় গো? একটিবার বলো না মাগো। ভগবানকে ভালোবাসলে দুঃখ কষ্ট যন্ত্রণা দিয়ে দেহটাকে পবিত্র করে নেয়। তবে রাধে আমি বড় অসময়ে এসে পড়েছি। মাগো যদি আমি জানতাম যে সময় আমি যাব আমার সন্তান শুধু নয়ন জলে বাঁচবে, মা মা বলে আতুল পানে কাঁদবে, কখনোই আসতে হবে না এই পার্থিব জগতে।
কোন মা পারবে সন্তানের নয়নের জল সহ্য করতে? আসতাম না, আসতাম না। যদি জানতাম আমার সন্তান নয়ন জলে ভাসে, যে গৃহের মধ্যে থাকে শুধু দুঃখ কষ্ট যন্ত্রণা, কখনোই আসতাম না। এইভাবে বলো না মা গো। তুমি নয়নের জলে ফেলালি, আমি যে বড় কষ্ট পাবো। আমার শ্যামকে ভালোবাসে বলে জানো, সদাই বলে কৃষ্ণ কলঙ্কিনী। জগৎবাসী আমায় বলে যে দেখ কৃষ্ণ কলঙ্কিনী এসে যাও। কিন্তু আমি তো জানি, আমি যে কৃষ্ণ প্রেমেরই কলঙ্কিনী। আমি যে জানি, যে জন্য কৃষ্ণ প্রেমের কলঙ্কিনী জগতে কে আছে তার মতো ধরে। শুধু কলঙ্কিনী বললে কষ্ট হতো, জানো মা জানো, শুধু কলঙ্কিনী বললে আমার কষ্ট হতো। কিন্তু এই কলঙ্কিনীর আগে যে কৃষ্ণ নামটা উচ্চারণ করে দেয়, তাতেই তো আমার জ্বালা জুড়িয়ে যায়। এই পার্থিব জগতে যারা তোমায় কৃষ্ণ কলঙ্কিনী বলে গালি বন্ধ করে, এদের ডেকে ডেকে আমি বলি এদের দেহের কৃষ্ণ প্রেমে রঙ্কর জন্মায় না বলে এরা তোমায় কৃষ্ণ কলঙ্কিনী বলে গালি বন্ধ করে। তবে এই সমস্ত জীবের জেনে রাখা দরকার, মীরাবাই কৃষ্ণকে ভালোবেসে যদি মীরা পাগলিন না হয়, সুদামা কৃষ্ণের জন্য নাড়ু চুরি করে যদি চোর না হয়, তুমি কৃষ্ণকে ভালোবেসে কৃষ্ণ কলঙ্কিনী কেন হবে? তুমি যে আমার কৃষ্ণ প্রিয়সী রাধে। কৃষ্ণ নামে পাগল আমি, কৃষ্ণকে ডাকি মনে মনে মাগো তারে বড় ভালোবাসি। কৃষ্ণ ছাড়া আমি দিশাহারা, কৃষ্ণ জি আমার নয়ন তারা।